ঝোল এই যে পেরেছি করেছি, এবার আস্তে আস্তে আরও হয়তো হবে। কোনটা কোনটা গড়িয়ে গেলো? বলছি এইটা গড়িয়ে পড়ে যাবে না তো? ওটা পড়বে না, তাহলে ঝাঁটা ফাটাগুলো চলে আসবে তো, ঘাঘা ঝাঁটাটা পড়ে যাবে না তো? বললে হবে না, ওই ঝাঁটাটা পড়ে যাবে। কেউ পড়বে না, ওই লম্বা ঝাঁটাটা ওরা কিছু বলবে না, একটা কিছু পড়াবা ওরা দেখে নিয়ে চলে যাবে। এখনই লড়ছে, মাথাটা গড়িয়ে চলে আসবে না, তবে মাথাগুলো তো গাড়িতে আছে, আজকে হয়তো যেতেও পারে। গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কী বার ভুলে গেছি, আজকে শুক্রবার 15ই আগস্ট। তো আমরা এবার বেরিয়ে যাব। সকালবেলায় গাড়ি লোড হয়ে বেরিয়ে গেছে, কিন্তু একটা অঘটনও ঘটে গেছে, আয়নাটা গেছে ভেঙে। তো সেটাকে আবার নিয়ে যেয়ে নতুন করে আবার তৈরি করানোর ব্যাপার আছে। তো কি হয় দেখা যাক। আর কথা ছিল যে গাড়িতেই সবাই মিলে যাব, কিন্তু গাড়িটা এত পরিমাণে লোড হয়ে গেছে আর এক ফোঁটা জায়গা নেই গাড়িতে যাওয়ার মতন। তো সেই জন্য সবাই ট্রেনেই যাব। জেঠু আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেল আগে, আর আমি বাবা মা তিনজনে যাব। তো মেঘের কন্ডিশনও খুবই খারাপ, বৃষ্টি ঝিরঝির করে শুরুও হয়ে গেছে, জানি না কি হবে, দেখা যাক কি হয়। তো মা চলুন, এই যে বৃষ্টিও শুরু হয়ে গেছে, কি যে হবে দেখা যাক কি হয়। বাবাও বেরোচ্ছে, ভিজবো বললে হবে না, কিছু করার নাই, চলো। এই ছেলেটাকে দিতে আমরা আমাদের যেতে হবে না, আমরা ভদ্রস্থলে যাবো না। আমরা চলে এসেছি, সবাই মিলেই চলে এসেছি। কন্ডিশন আমরা কোথাও বেরোবার বৃষ্টি হবে না, এটা কোনোদিনও হয়? এখানে বসবে? কোথায় যাচ্ছেন? ছেলে বৌমাকে দিতে। এটা কি শোকেসের কাঁচ এটা কি? ভদ্রেশ্বরে পৌঁছে গেছি, বেশ করেছি। এবারে বাড়ি যেখানে সেখানে যাওয়ার ব্যবস্থা করা হবে, টোটো ধরতে হবে, বেশি দূরে না, কিন্তু আজকে প্রথম দিন তো কতটা জানি না। সবাই একসাথে, বাবা আছে, ও আছে, মা আছে, জেঠু আছে, সবাই মিলে হ্যাঁ কি বলছো, কি বলছো তুমি? জোরে বলো। দেখি এবার কোথায় টোটো পাওয়া যায়, একটু এগিয়ে যেতে হবে, ওইখানটায় গেলেই টোটো পাওয়া যায়। খুব খারাপ, ভঙ্গি খারাপ তো কি হবে, আমরা টোটোতে উঠলাম এবারে যাওয়ার জন্য। আরে জলের একবার একটা জার্নি চলে গেলে। ফাইনালি আমরা চলে এসেছি ঘরে। তো এখনো আমাদের গাড়ি আসেনি, সেই জন্য এখন তো কিছুই নেই। গাড়ি না এলে তো কিছু করা যাবে না, রান্না টান্নারও ব্যবস্থা করা যাবে না গাড়ি না এলে। বাবা গো, জানালাটা খোলা যাচ্ছে না কেন? তো এই হচ্ছে ব্যাপার। তো খিদে তো সেরকম পাচ্ছি না, কারণ ট্রেনে টুকটাক খাওয়া দাওয়া হয়েছে। দেখা যাক এবার, আগে গাড়ি এসে পৌঁছাক, মালপত্র নামাতে হবে, তারপরে সব মানে কোথায় যে কি রাখা আছে সেটাও তো ঠিকঠাক মনে নেই। তো আগে সব আসতে হবে, সেগুলো খুলতে হবে, তবে গিয়ে রান্নার ব্যবস্থা। তো এই আবার পরে আসি।
তো ফাইনালি অনেকটাই গোছানো কমপ্লিট হয়েছে। এখন বাজছে অলমোস্ট 2টো, রান্নাবান্না কমপ্লিট। এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সবার স্নান হয়ে গেছে, মা গেছে স্নান করতে। আর জলদিতে যতটা গোছানো যায় ততটা গোছানো হয়েছে, এখনো অনেক কিছু গোছানো বাকি আছে। এই যে লঙ্কা, এগুলো সব আমার গাছের লঙ্কা, আমি কালকে তুলেছিলাম। তো মোটামুটি গোছানো হয়েছে। আজকে রান্না ভাতটা ওখানে আছে, আর এখানে আছে মাছের ঝোল। এই যে মাছের ঝোল, এই হচ্ছে আজকের মেনু। তাড়াহুড়োতে এর থেকে বেশি কিছু করাও সম্ভব না। আপাতত বাসনগুলো এখানে রাখা হয়েছে, পরে এটাতে রাখা হবে, আর এইগুলো সব এখানে ট্রান্সফার করা হবে। এই যে এটাতে নুন রাখা হয়েছে। তো এই যে এখানে আপাতত এই যে মশলাপাতি আছে ওগুলো সব ওখানে ট্রান্সফার করতে হবে। বাসন কোসন এখানে পুরো ভর্তি, এগুলোকে সব গোছাতে হবে। আচ্ছা, এই যে ক্যাম্প খাটটা এখানে রাখা হয়েছে। আর এই যে তুলসী গাছটা লাগালাম, ও বাড়ির থেকে এনেছিলাম, এটা লাগালাম। আর এই ঘরের পরিস্থিতি এখন সবাই বসে আছে, আমি পরে দেখাবো এই ঘরের অবস্থা। আর এই যে আকাশ কালো হয়ে গেছে মেঘে। তো এবারে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে কি করি না করি তারপরে। সবাই রেডি হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছে। আমি আর ও যাচ্ছি একটু দাঁড়াতে। এই যে জেঠু, মা, বাবা সব রেডি, ও চাবি দিচ্ছে। সবাই চলে যাবে, আমরা ওদেরকে স্টেশনে ছেড়ে দিয়ে একটু মানে অল্প একটা জিনিস নেওয়ার আছে, এটা এসে দেখছি কি ওটা নেওয়া হয়নি, তো এটা নিয়ে নেব। এবার সবাই বেরোক। তো আমরা এইমাত্র বাড়ি এলাম, মা, বাবা, জেঠু সবাই ট্রেনে উঠে গেল, তারপরে আমরা চলে এলাম। তো এখন চাবি টাবি দিচ্ছে, আমরা উপরে চলে যাব। মনটা খুব খারাপ হয়ে গেল, মানে জীবনে প্রথমবার তো বাড়ির বাইরে। ঠিক আছে, মানিয়ে নিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, না করলে বাড়ি যাবে। না করলে বাড়ি যাবে। তো উপরে যাই, সন্ধে দেখানো হয়নি, সন্ধে হয়ে গেছে। আগে সন্ধে দেখিয়ে নেব, তারপরে মুড়ির কি ব্যবস্থা করা যায় দেখি, রাত্রে কি খাওয়া দাওয়া করা হয় দেখি। আপাতত আগে রুমে যাই, যে সন্ধেটা দেখিয়ে নিই। এই হচ্ছে এই মুহূর্তে আমার রান্নাঘরের অবস্থা, আমি একবার দেখিয়ে দিচ্ছি, কারণ আমি গোছাতে গোছাতে দেখাতে পারবো না। আমি একদম গোছানো কমপ্লিট হয়ে গেলে তারপরে দেখাবো। তো এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি, দেখা যাক কতটা কি করতে পারি। তো আগে দেখে নিই কতটা গোছাতে পারি। একটা হয়েছে, দেখাই কি হলো। এই যেখানে শিলনোড়া রেখেছি, এটাতে ঘুঁটে আছে, আর এটাতে কেরোসিন তেল আছে ওই ধুনো দেওয়ার জন্য। মুড়ি রেখেছি, আর এই যে এখানে বাসন রেখেছি, নিচে এক্সট্রা মশলাগুলো রেখেছি। আর এটা না আজকে ভাড়া নিতে হয়েছিল, আমরা আনতে ভুলে গেছিলাম, তো আজকে কিনে এনেছি। তো এখন যেটুকু জল আছে আগে ভরে নিয়েছি, তারপরে কালকে পরিষ্কার করে তারপরে করব। তো এখানে হ্যান্ড ওয়াশ আছে, ডিশ ওয়াশার আছে। এখানে এই ঝোড়াটা রেখেছি বাসন ধুয়ে রাখবো বলে, কারণ না হলে জলটা আর কি নিচে পড়বে। আর এই যে গ্যাসে মাছের ঝোল বসিয়ে দিয়েছি ওবেলার। আর এই যে এদিকে সব মশলাপাতি রেখেছি, আর নিচে তো চাল আছে, ওখানে সবজি টবজি রেখেছি। আর ভাতটা এই খুললাম, এবারে যে ভাত বাড়বো, থালা টালা নিয়ে এবার বসে যাব। তো মোটামুটি যতটা আমি পেরেছি করেছি, এবার আস্তে আস্তে আরও হয়তো হবে। তো এই এবারে খাওয়া দাওয়াটা করি। আমরা খেতে বসে গেছি, ভেবেছিলাম ভাত হয়তো শর্ট পড়বে বা করতে হবে, এ তো মনে হচ্ছে ভাত বেশি হয়ে গেছে। পেঁয়াজ কেটে আনো তাহলে, আমি কাটবো? আচ্ছা, একটা ছোট দেখে কাটবে, হ্যাঁ কেটে ধুয়ে নেবে। এই যে মাছের ঝোলটা একটু গরম করে নিয়েছি, আর এই যে আমার ভাত তাই বেশি হয়ে গেছে। তো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই। হ্যালো বন্ধুরা, এখন বাজছে রাত্রি 10টা। আমাদের দুজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা সব কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। শুয়ে পড়েছি, এবার ভাবলাম এডিটটা করে রাখি, কালকে সকালে আবার অনেক কাজ আছে। তো তারপরে মনে পড়ছে ভিডিওটা শেষ করাই হয়নি, তো ওই জন্য আর লাইট জ্বালা তো মানে আবার নামতে হবে, অনেকটা কষ্ট হবে।
ওই জন্য ভাবলাম ফ্ল্যাশ জেলে ভিডিও শেষ করে দিই। তো আজকে অনেক খাটাখাটনি হয়েছে, সারাদিনে অনেক কিছুই হয়েছে, তার সাথে অনেক মন খারাপও হলো। মা বাবা জেঠু যখন চলে যাচ্ছিল সত্যি কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিলো একা থাকবো কি করে। তো এই দেখা যাক কালকে কীরকম কাটে। আজকে আপাতত ঘুমিয়ে পড়ি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা।